হা হা, এই জমিনের বুকে মহান স্রষ্টা, যিনি আমাদের একমাত্র সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেন, ধ্বংস করেন, যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন, তার মহিমা গুণকীর্তন করে শেষ করা যাবে না। তার যে দয়া, রহমত, বরকত, নাজ নিয়ামত, এগুলো গুণে শেষ করা যাবে না। দেখেও শেষ করা যাবে না, শুনেও শেষ করা যাবে না, বুঝেও শেষ করা যাবে না। এগুলো হৃদয়ে ধরবে না, চোখে কানে তো ধরবেই না, হৃদয়েও ধরবে না। মহান স্রষ্টার শান, মান, দান এত। কিন্তু মানুষের মধ্যে তার যে একটা সংযোগ, যোগাযোগ স্থাপন মানুষের সাথে, অন্যান্য সমস্ত সৃষ্টি তো তাবে করে রেখেছেন তিনি, তার নিয়ন্ত্রণাধীনে। কিন্তু সমস্ত সৃষ্টি মানুষের অধীন করে দিয়েছেন কল্যাণার্থে, যে মানুষ এগুলো তার কল্যাণে ব্যবহার করে। আর কি করবে? মানুষ যেন স্রষ্টাকে ডাকে। ও মিয়া, আমরা বিভিন্ন জীবজন্তু ধরে খাই না, যেগুলো জায়েজ, আমরা হালাল বলি, হালাল। এগুলো মহান স্রষ্টা যখন সৃষ্টি করে, প্রাণীকুলগুলো আল্লাহর কাছে আর্জি করেছিল, হে আল্লাহ, আমাদের সৃষ্টি করা হয়েছে কেন? যে তোমাদেরকে আমার এক সৃষ্টি মানুষ এরা ধরে খাবে, তোমাদেরকে জবাই করে কি করবে? তোমাদেরকে ধরে ধরে খাবে। প্রাণীকুলগুলো বলেছিল, তারা আপনার একটা সৃষ্টি মানুষ, আমরা আপনার একটা সৃষ্টি, তারা ধরে ধরে আমাকে খাবে, এটা কেমন হলো? বলছে এইভাবে খাবে না, তোমাদেরকে আমার সৃষ্টির মধ্যে মানুষ, শ্রেষ্ঠ মানুষ, তারা ধরে ধরে খাবে, জবাই করে খাবে। কিন্তু খাওয়ার পর তার শরীরের মধ্যে রক্ত মাংস হবে, পুষ্টি হবে। তোমাকে খাওয়ার পর যে রক্ত মাংস পুষ্টি হবে, যে বল শক্তি পাবে, তার দ্বারা আমাকে স্মরণ করবে। এটা লাভ করার পর কি করবে? আমাকে স্মরণ করবে। আমি এই জন্য সৃষ্টি করেছি যে আমার বান্দারা যা আমাকে ডাকবে, তার দেহের মধ্যে শক্তি লাগবে, হ্যাঁ, জ্ঞান, বুদ্ধি, বিবেক বুদ্ধির প্রয়োজন পড়বে। এগুলো বিভিন্ন পুষ্টির ব্যবস্থা করেছি আমি। জীবকুলের মধ্যে যত বৃক্ষ, তরুলতা, এগুলো যেগুলো খাওয়ার উপযোগী করেছে মানুষের, আমার বান্দাদের, এগুলো তো সব খাবে, ভোগ করবে। যে ভোগ করার পর যে শক্তি অর্জিত হবে, দৈহিক শক্তি অর্জন হবে রক্ত মাংসের ফলে, তখন এই রক্ত মাংসের শক্তি বল দিয়ে আমাকে স্মরণ করবে, আমাকে ডাকবে। তার যে বিবেক বুদ্ধি হবে, এই বিবেক বুদ্ধি দিয়ে আমাকে খুঁজবে, আমাকে পাওয়ার জন্য তারা চেষ্টা করবে। এই জন্যই আমি এই ব্যবস্থাপনাটা করেছি। সুতরাং এই ব্যাপারে তোমাদের কোনো আপত্তি গ্রহণ করা হবে। তখন ওই প্রাণীকুল সৃষ্টি যে ছিল, তখন মহান স্রষ্টার কুদরতি ভাবে আনুগত্য স্বীকার করে বলেছিল মহান স্রষ্টাকে, যারা আপনাকে স্মরণের উদ্দেশ্যে আমাদেরকে ব্যবহার করবে, আমাদের আর কোন কৈফিয়ত বা অভিযোগ থাকবে না। তবে হ্যাঁ, যদি তারা আমার ভোগ করার পরে, আমাদেরকে ব্যবহার করার পরে আপনাকে স্মরণ না করে, তাহলে আমাদের মনের যে আফসোস থেকে যাবে। এটা আপনার প্রতি আমি নিবেদন রইল, কি রইল, যে আপনার দরবারে, আপনার দয়ার প্রতি আমাদের এই যে অপব্যবহার যদি কোনো করে আপনার বান্দার, এটা আপনার প্রতি নিবেদন রইল সুব্যবস্থা করার জন্য, সুবিচার করার জন্য। আপনার কথা বুঝতে পারলেন? কথাটা কি মানে হলো আমি জানি না, আমরা বুঝতে পারলাম, একটু বুঝতে পারছেন? এই পৃথিবীর মধ্যে আমরা যত কিছু খাই না কেন, শাক সবজি, জীবকুল, প্রাণীকুল, যা কিছু বলেন আপনি, জলে এবং স্থলে যত প্রাণীকুল আছে আমরা ব্যবহার করি, খাই, কাজ কি? এগুলো ব্যবহার করো, খাবো, শক্তি হবে, আমরা স্রষ্টাকে স্মরণ করবো, স্রষ্টাকে খুঁজবো, স্রষ্টাকে চিনবো, স্রষ্টাকে মানবো, স্রষ্টাকে বুঝবো। এই উদ্দেশ্যে কৈফিয়ত নাই। কৈফিয়ত কখন হবে? যদি আমি স্রষ্টাকে স্মরণ না করি। এগুলো পাওয়ার পর আমি যে শারীরিক শক্তি দিয়ে আমি স্রষ্টাকে স্মরণ না করি, আমার এই জ্ঞান বুদ্ধি দিয়ে আমি স্রষ্টাকে না খুঁজি, তাহলে আমি বিপাকে পড়বো, আমি হিসাবের খাতা পড়বো, চরম ক্ষতিগ্রস্ত হবো। কথা বুঝতে পারলেন? মূলত বিষয়টা এটা। তো মহান স্রষ্টা এত আঞ্জাম করলেন, আমরা এত নাচ দিয়ে আমাদের ভোগ করি, আমরা স্রষ্টাকে স্মরণ করবো না, স্রষ্টাকে মানবো না, স্রষ্টাকে মানতে চেষ্টা করবো না, তাহলে বেঈমানি হয়ে যাবে না, নিমুখ হারামি হয়ে যাবে না? কিন্তু আমরা বেশিরভাগ মানুষ করি, এগুলো করেন, দেখেন তো, করি। এই জন্যই হয়তো মহান স্রষ্টা বলেছেন, ইন্নাল ইনসান রাব্বিহি লাকানুদ, যে মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। হয়তো এই জন্যই বলেছেন। বিবেচনা করে দেখুন। আমি সংক্ষেপে যতটুকু আলোচনা করা যায় চেষ্টা করলাম।